কে আমরা কি ব্লক প্রিন্ট করব? বেডশিট না? কোন ডাইসটা দিয়ে একটু দেখাও তো, দেখি তো কোন ডাইসটা দিয়ে। ডাইসটা অনেক সুন্দর, একটা গোল একটা ডাইস, আর এখানে একটা ফুল ডাইস, এবং হচ্ছে এটা ব্ল্যাক কালার করব, তাই না? অ্যাশ কালারের সাথে ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর যায়। তো এই জন্য হচ্ছে আমরা রেডি করতেছি। তো আমরা যেহেতু পিলো কভারটা হচ্ছে রেডি, আমরা কাগজ পিলো কভারের ভিতরে ঢুকানো হয়েছে না? হ্যাঁ, না হলে কিন্তু নিচের পাটে লেগে যাবে। অবশ্যই কাগজ দিয়ে হচ্ছে ব্লক প্রিন্ট করতে হবে। তো ডিজাইন কি করছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কাজ করার আগে আমরা কাগজে একটা ছাপ দিয়ে দিলাম না, কারণ ছাপটা দিলে আমাদের বোঝা যাবে যে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা, ডাইসটা একদম ঠিক কিনা। হ্যাঁ, ডাইসের কিন্তু একদম সব জায়গায় রং লেগে গেছে। অনেক সময় যদি আপনার ডাইসটা কোনো জায়গায় মানে সমস্যা থাকে, ওইখানে রংগুলো কিন্তু লাগবে না, তখন হচ্ছে এই ছাপটা দিলে কাগজেও লাগবে না। তো এটা আগে একটু ইয়া করে নিতে হবে। এখানে পিলো কভারে হচ্ছে ব্লক প্রিন্ট চলতেছে, ঠিক মিডলে হচ্ছে আমরা বৃত্ত ডিজাইনটা করছি। তো একটু ভালো করে প্রেস করতে হবে, হ্যাঁ, যাতে হচ্ছে রংটা চারিদিকে বসে। আচ্ছা, উঠিয়ে ফেলো। তো মাশাআল্লাহ সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক, আর এই কাপড়টা কিন্তু অ্যাশ কালার। হ্যাঁ, আচ্ছা, রং কোথাও কিন্তু কম বেশি যদি ব্রাশ হয়, সেইখানে রংটা কিন্তু একটু বেশি হবে। হ্যাঁ, ব্রাশ ঠিক একভাবে করতে হবে, একদিক থেকে। ব্রাশ করার কিছু কিন্তু টেকনিক আছে। হ্যাঁ, তো ব্রাশ যদি এক জায়গায় বেশি কম করা হয়, সেক্ষেত্রে আমাদের ডিজাইনের কিন্তু কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, এক কর্নার থেকে হ্যাঁ, চার কর্নারে চারটা ভাবে দিয়ে দিতে হবে। একজন একজনকে একটু সাহায্য করলে ভালো, যে কোথায় দিবে। ঠিক আছে, এটা শুকিয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে বেডশিটের এই ডিজাইনটা বা এই যে কেমিক্যালটা তৈরি করছি, এটা কিন্তু একদম সফট একটা কেমিক্যাল, অনেক সফট। আচ্ছা, এই কর্নার একটা আসবে না? আচ্ছা, সমস্যা নেই, দিয়ে দাও। মাপটা মানে রাখতে হবে যেন চারপাশে ঠিক সমান দূরত্বে হচ্ছে প্রিন্ট গুলো হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ব্রাশ করা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ব্রাশ করা হচ্ছে না। আমি ব্রাশ যেখানে রং বেশি হবে ওখানে কিন্তু দেখা যাবে ডাইসের রংটা বেশি লেগে যাবে। হ্যাঁ, জাস্ট একভাবে ব্রাশ করতে হবে। ব্রাশের কিন্তু একটা নিয়ম আছে যে একদিক থেকে ঠিক একভাবে হচ্ছে ব্রাশ করতে হবে। সবাই মিলে করবেন। হ্যাঁ, সবাই মিলে করলে আসলে যেমন সময়ও কম লাগে, আবার হচ্ছে সবাই ট্রাই করাটা হয়ে যাবে। আর ব্লক প্রতিটা গ্রুপে একজন হচ্ছে ব্রাশ করে, একজন কাজ করে, এভাবে করে করলে না সময় লাগে না। হ্যাঁ, তো এরকম দুজন করে ওরা কাজ করে। তো আপনাদেরও আসলে ওভাবে করেই কাজ করতে হবে, যে কারণ একজন যদি ব্রাশ করে আবার সে ছাপ দেয়, সময় বেশি লাগে, তার জন্য কষ্টও হয়ে যায়। হ্যাঁ, ঠিক এক মেজারমেন্টে বসাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওরটা একটু খেয়াল করতে হবে যে ও ঠিক মতো পারছে কিনা। হ্যাঁ, সমান দূরত্বে আছে কিনা সবকিছু। আচ্ছা, আমরা এখন ভিতরে ছোট ফুলটা করে ফেলবো। আচ্ছা, এই পাশ কমপ্লিট না? এখন হচ্ছে আমাদের কিন্তু না, ওই পাশটা টেনে আনতে হবে। ওই পাশ কি কভার হয়ে গেছে ফুল, তাহলে বেডশিটটা এদিকে টানতে হবে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, একটু হেল্প করা। আচ্ছা, এভাবে করে টেনে আনতে হবে। ঠিক আছে, আটানো যাবে না, তাহলে হচ্ছে নিচে লেগে যাবে। হ্যাঁ, কারণ না, এদিকে আটানো যাবে না। হ্যাঁ, ওদিকটা সোজা করেন। আচ্ছা, চেয়ারটা দিব। চেয়ারটা একটু পরে দাও, ওদিকটা সোজা করলে হবে। হ্যাঁ আপু, ওদিকটা সোজা করতে হবে। আর নিচে হচ্ছে বেশি ইয়া করা যাবে না,
হ্যাঁ একটু বাঁকা হয়ে গেছে মনে হয় ওই জায়গাটা। আপু আসতে পারেন, আপনাকে দেখা যাচ্ছে না, সমস্যা নাই। না আপনাকে দেখা যাচ্ছে না, আসতে পারেন। হ্যাঁ রং কি ব্রাশ করা ছিল, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ একটু বেশি দিলে হবে, ঠিক আছে। এটার জন্য আলাদা ডাইস কিনতে হবে না, এই একটা বৃত্ত দিয়েই আমরা অনেক ভাবে ডিজাইন করতে পারবো। কি ফ্যান চালাই দিছো? আচ্ছা এখানে স্টুডেন্টদের কাজ চলছে। আসলে আমরা সব স্টুডেন্টদের ভিডিওতে আনি না, একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা কাজ শিখতে চাচ্ছেন অনলাইনে বা অফলাইনে যে কোনো সময় আপনি ভর্তি হতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে মুগদা মান্ডা এসে আপনারা শাহ আলমের গল্লির মাথায় হচ্ছে মিনাবাজার, ওখানে এসে ফোন দিলেই হবে। মুগদা আইডিয়ালের নাম তো সবাই শুনেছেন, সেই মুগদা আইডিয়াল থেকে একদম কাছে আমাদের অফিসের ঠিকানা। আমি এখন ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সব এটা আমাদের ফোন নাম্বার, যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন কাজ শিখতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।